শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ চলছে বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা স্বামী প্রভানন্দ। পরবর্তী অংশ। বেদান্ত মতে জীব ব্রহ্মৈব না পরঃ উপাধিমুক্ত জীবী শিব। শ্রীমায়ের জীবন শিবজ্ঞানে জীব সেবার ভাবে সংশুদ্ধ। তাঁর সেবা কার্যে যেমন দুর্লভ সংযম, অপার সহিষ্ণুতা ও সর্বস্ব ত্যাগের ত্রিবেণী সঙ্গম, তেমনি ভগবত ভাবের অন্তহীন ঐশ্বর্য। কন্যা, ভগিনী, জায়া, জননী ও গুরুরূপে তিনি তার অমায়িক সেবা যত্নের দ্বারা সকল মানুষ তথা প্রাণীবর্গকে আপনার করে নিয়েছিলেন। সীমা বলেছিলেন তাঁর সস্বয়ংবেদ্য অনুভব, সকলেই যে ঠাকুরের, এটা মনে থাকলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে। আমার একবার এমন অবস্থা হলো যে নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি। বোধ হলো যেন ঠাকুর আছেন। যেই শ্রীমায়ের নিকটে আসতো সেই তার মিষ্ট বাক্য, সস্নেহ ব্যবহার, অফুরন্ত সহানুভূতি মুগ্ধ হতো। শ্রীমা শারদামণি তত্ত্বত সর্বভূতান্তরাত্মা, আবার ব্যবহারিকে তিনিই প্রত্যেকের স্নেহশীলা জননী। সামগ্রিকভাবে তিনি বিশ্বহিতার্থে সদা জাগ্রত মাতৃমূর্তি। বৃদ্ধা বিশীর্ণ দেহ মাঝি বউ তার রোজগেরে ছেলের মৃত্যুতে কাঁদতে থাকে। শ্রীমায়ের প্রাণ উদ্বেল হয়ে ওঠে। তিনি দরদরি ভাবে অশ্রু বিসর্জন করেন। তিনি তার সঙ্গেও, সেই মায়ের সঙ্গেও অশ্রু বিসর্জন করতে লাগেন। উচ্চস্বরে রোদন করেন। পুত্র হারার শোক কিছুটা প্রশমিত হলে সীমা নিজেকে সংবরণ করেন। মাঝিবুকে মিষ্ট কথায় প্রবোধ দেন, তাকে একখানি কাপড় দেন। জয় মা, জয় মা।